দরবারে শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আন্তরিকভাবে জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ এবং আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি এবং বিশেষ করে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় আঙ্কেল আদ্দিন ফাউন্ডেশনের মহিউদ্দিন আঙ্কেলকে, যিনি এই ব্যতিক্রমধর্মী সুন্দর এক আয়োজন যশোরবাসীকে, বলতে গেলে বাংলাদেশকে উপহার দিয়েছেন। প্রিয় যশোরবাসী, আসলে আমি কি বলবো, আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে, আমি যখন হেফজখানায় পড়ি। তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথাও চলে আসে, আমি আমার চোখে পানি রাখতে পারি নাই। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করুক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু কথা বলবার চেষ্টা করব। আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত। ইসরায়েলে সর্বশেষ ছুটোছুটি করছে। ইসরায়েলে গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে তাড়িয়ে এক মহাযজ্ঞ, এক মহা আয়োজন তারা তৈরি করেছে। গ্রেট ইসরায়েল তৈরি করবে। আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইসলাম এবং মুসলমানদেরকে মূলোৎপাটন করে, ইসলাম এবং মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এই উপমহাদেশে অখণ্ড ভারত তৈরি করবার এক নীল নকশা, এক মহা আয়োজন তৈরি করে বসে আছে। অপ্রিয় মুসলিম উম্মাহ, আজকের আয়োজন বৃথা হয়ে যাবে। আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ, এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই জজ খ্যাতি, এই জজবা, এই জনস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই। আজ পৃথিবীর দিকে দিকে মুসলমানদের যে চিৎকার, মুসলমানদের যে হাহাকার, মুসলমানদের যে আর্তনাদ, সেটাই যেন কোরআনের সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তারিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। এই যে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করেন, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুন, এই যে দুর্বল মানুষদের, নিপীড়িত নির্যাতিত মাজলুম মানুষদের আর্তনাদ, শিশুদের চিৎকার, আমাদের মা বোনদেরকে সেই দর্শিতা মায়ের হাজারি, এগুলোই যেন কোরআনের এই আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসলিম উম্মার যুবকেরা,
বা এই স্রোত, এই ফ্যান্টাসি, এই সব কিছু যদি তুমি নির্যাতিত নিপীড়িত উম্মার পক্ষে কাজ করতে না পারো, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে পারবো, আল্লাহ পাকের ঘোষণা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের ভাই। বড় আফসোস লাগে, কষ্ট লাগে, আমরা কিভাবে দাঁড়াতে পারবো? অনেকে বুঝি না। অনেকে বলি, হুজুর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াবো, আমরা কাশ্মীরিদের পক্ষে কিভাবে দাঁড়াবো? আমি বলি, দাঁড়ানোর অন্যতম মাধ্যম হলো ইসরায়েলি পণ্য বয়কট করুন। মানসিকভাবে অন্তর থেকে কষ্ট লাগে, এদের একটু লজ্জা হওয়া উচিত। এজন্য আজকের যেহেতু সুযোগ পেয়েছি, আর দিনের পক্ষ থেকে এই কথাটা বলার পরে আশা করি এদের কিছুটা হলেও লজ্জা হইতে পারে। এরা কারা? ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না ইসরায়েলি পণ্য ছাড়া। এই নির্লজ্জরা, আমি কতদিন বলেছি, ইকুইফিনা কিংবা কিনলে ছাড়া তাদের কাছে কোনো পানি নাই। আমাদের জানতে মনে চায়, আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত চলে কেন? ইকুইফিনা কিংবা কিনলে চাইতে অনেক ভালো মানের পানি হলো মাম। আজকে মাম পানি এয়ারপোর্টে রাখা যায় না। আজকেও আমি হাবেশ শাহ হুজুর, নাজমুস সাকিব সাহেব, আমরা শেষ পর্যন্ত সাধারণ ট্যাপ থেকে পানি খাইছি। কথাগুলো কেন বললাম? নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে পারব যখন আমি অন্তর থেকে সেই ব্যথাটা অনুভব করব যে আমার মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমার মুসলিম বোনকে ধর্ষিতা করা হচ্ছে। সেই ব্যথাটা যখন আমার অন্তরে থাকবে, কিভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকেই আপনার মনই সায় দিবে যে এটা করলেই আমি নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে। লজ্জা হওয়া উচিত এই এয়ারপোর্ট কর্তৃপক্ষের। আমি আজকের এই যশোর আদ-দ্বীনের প্রোগ্রাম থেকে জানাতে চাই, অনেক দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না। এমনকি এয়ারপোর্টে এত বড় বড় আলেম উলামারা আসেন, এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরায়েলি পণ্য ছাড়া। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ইসরায়েলি পণ্যের টাকাটা দিয়েই আপনার আমার মুসলিম ভাইয়ের, মুসলিম সন্তানের গায়ে গুলি করতেছে কিংবা বোমা ফেলতেছে, এই ইসরায়েলি টাকাটা দিয়ে, এই ইসরায়েলি কোম্পানিগুলো। অতএব আমাদের কি এই পণ্যগুলো বয়কট করা দরকার না? কথা বলেন, দরকার না? মনে রাখবেন, আমরা প্রয়োজনে কষ্ট করব, ট্যাপের পানি খাবো, তবুও ইসরায়েলি পানি খাবো না। আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাবো, আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই, প্রয়োজনে আমরা ট্যাপের পানি, নরমাল পানি খাবো, তবুও ইসরায়েলি পানি ব্যবহার করব। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, কিন্তু এমন অনেক সিস্টেম আছে। ও ভাই, তাহাজ্জুদের সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য, মাজলুমদের জন্য দোয়া করা। ও মুসলিম উম্মাহ, চিন্তা করে একবার দেখুন, আজকে ফিলিস্তিনের যে অবস্থা, ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে, তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে, কাতরাচ্ছে, ছটপট করতেছে, অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না। একবার ভাবুন না, নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন, আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে? আজকে কাশ্মীরের অবস্থা দেখুন, এই ভারতীয় বাহিনী, এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি, এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয়, এখন আমাদের গায়ে একটু লাগছে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের বড় বড় মিডিয়ার তথ্য অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী, এটা আমাদের কথা নয়, বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে 10,000 আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? 10,000 আমার আপনার মা বোনকে ধর্ষণ করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে। প্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ মাফ করুক, আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয়, আমার বাংলাদেশের হয়, কল্পনা করা যায়? ওরা উৎপত্তি আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য। সাউন্ড যাচ্ছে না? কি বলতেছে এরা?
সাউন্ড যাচ্ছে? আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে, আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদাবাবুরা। আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, বিধর্মীদের হাক ডাক, মুসলিমদের বিরুদ্ধে যারা হাক ডাক দেয়, সেই সমস্ত জুলুম জালিমদের হাক ডাক হলো একটা বেলুনের মতো। কিসের মতো? কিসের মতো? বেলুনের মতো ফটকা। একটা সুই নিয়ে ফুটা করে দিতে পারলেই সব শেষ। সুই নিয়ে ফুটা করে দিতে পারলেই, একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে আরো ভালো বুঝবেন। চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর, পুলিশের উপর। চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করলো, কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠলো, মুসলিমরা জজবা নিয়া, ইমানি জোশ নিয়া রাজপথে নেমে আসলো। আয় সুবহানাল্লাহ। যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে, যে চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক প্রিজন ব্যান আটকায় দিছে, যে চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে, 2-3 দিন যাইতে পারে নাই। ওই যে একটা কথা আছে না, সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে, গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা বললাম না। যখনই ওইটা লাগাই দিছে, মুসলিমরাও জায়গা উঠছে। সুবহানাল্লাহ। আগে তো প্রিজন ব্যান আটকায়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে, হাইরে তাদের শক্তি, হাইরে তাদের গরম। যেমনি মুসলমানরা জায়গা উঠছে, এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। চিন্ময় দাসের কি নাই? কথা বলেন না, কি নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন, এত হাত ডাক, এত কিছু, অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। এদের হাক ডাক হলো ওই বেলুনের মতো, যদি সুই নিয়ে খালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট। এজন্য আমরা বলি, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে বলতে চাই, শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল, অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মোদীকে খুশি করবার জন্য। কিন্তু আমরা জানতে চাই, শেষ পর্যন্ত মোদী কি হাসিনাকে টিকায় রাখতে পারছে? পারছে? কেন পারে নাই? কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো। মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই। শুধু জালেম হাসিনা যায় নাই, আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রোল মডেল বানায় দিয়েছে। হাসিনারে কি বানায় দিছে আল্লাহ? পালায়া যাওয়াদের রোল মডেল। বাশার আল আসাদ পালাইছে, মিডিয়ার নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ 40 মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল, বাশারও নাকি বার্তা দিতে চাইছিল, দিতে পারে নাই। মানে রোল মডেল হয়ে গেছে গা হাসিনা। এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল। এখন কেউ পালায় গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে। কোন মডেলে? কথা বলেন না, কোন মডেলে? আফসোস লাগে, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়। অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন, হাজার হাজার মানুষকে গুলি করে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দী করলো, রিমান্ডের নামে নির্যাতন করলো। ইসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো, আলেমদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে টিভি হারুনের নেতৃত্বে, সবাই জানেন, জুব্বা খোলা হলো, আমার পরনের লঙ্গি খোলা হলো, এগুলো খুলে
মহিলা দিয়া জড়ায়া দইরা ছবি ভিডিও তোলা হলো। অসংখ্য আলেমের নির্যাতনের, নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে। যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের। এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রাইখা পালায়, তার পক্ষে কিভাবে লোকেরা থাকে? প্রশ্ন আসে না? আসলে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন, নিপীড়ন দেখেও দেখবে না। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, এমন নির্লজ্জ বেহায়া কর্মী। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এরপরেও বলে আমি কি অপরাধ করেছি। মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে? এরপরেও কি বলে, আমি কি অপরাধ করেছি। আপনি কোন অপরাধ করেন নাই? প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই, আমাকে এমন একটা অপরাধ দেখান। ও প্রিয় মুসলিম উম্মাহ, বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পয়রা, জুতা পয়রা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই? এর চাইতে জঘন্য আর কি হইতে পারে? আপনি কোনটা করেন নাই বলেন? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামটা করেন নাই? প্রিয় মুসলিম উম্মাহ, যশোরবাসী, এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয়। এই মেসেজ, আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই। আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই। ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে, আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা, আমাদের কলামিস্ট, বুদ্ধিজীবী, মুফতি, বক্তা, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ, আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে, আমাদের উপর থেকে, জুলুম থেকে বাঁচাক। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই? তার মানে আমরা মন থেকে সম্মিলিত ভাবে চাইলে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? বলেন, পাওয়া যায় কি যায় না? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। তো আমরা পরিবর্তন চেয়েছিলাম, পেয়েছি। পাইছি কি পাই নাই? এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার। আমাদের মূল বিজয় সেটা। এ বিজয় আমাদের মূল বিজয় না। এ বিজয় যদি আমাদের মূল বিজয় হইতো, তাইলে আমরা আল্লাহর নবীরে কেউ কটূক্তি করলে, গালি দিলে, আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? এই ব্যাপারে ইমামগণ একমত। আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে, ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা,